অনেকে আমাকে বলে তোহা সিদ্দিকী এ তৃণমূলের দালাল। নওজবিল্লাহ। এই কুরআনের মজলিসে পবিত্র কুরআন পাক আমার সামনে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি কোনদিন রাজনীতি করি না, করছি না, করব না। আমার বাপ রাজনীতি করার জন্য আমাকে জন্ম দেয়নি। তবে কোরআনের মজলিসে বলছি অন্যায় যেখানে হবে সেখানে তোহা সিদ্দিকী প্রতিবাদ করবে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। ববি হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, তাদের সঙ্গে সম্পর্ক আছে। এই সরকারে যারা ক্ষমতা আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমার সম্পর্ক রাখার কারণটা একটাই, বাংলার মুসলমানরা যখন বিপদে পড়বে, যখন আমার কাছে আসে, আমি কাকে বলবো? পশ্চিম বাংলার যত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা ভাতা পাচ্ছে, ভাতা, অনেকে অনেক কথা বলছে। পবিত্র কোরআনের মজলিসে বলছি, সে 2 টাকা হোক আর 2000 টাকা হোক, এই দাবিটা আমি তোহা রেখেছিলাম। আমি তোহা রেখেছিলাম। এরপরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি থেকে আপনারা ভাতা দিচ্ছেন, আমার হিন্দু ভাইয়েরা কি করেছে, তাদের দেবত্ব সম্পত্তি থেকে তাদেরও ভাতা দিতে হবে। ওইটাও আমি চালু করেছিলাম। দুর্গা পুজো 4 দিন 12 দিন ছুটি, কালী পুজো 4 দিন ছুটি, সরস্বতী পুজো ছুটি, শিবলিঙ্গ হয় পুজো হয়, শিবরাত্রির জন্য ছুটি, জামাই ষষ্ঠীর ছুটি, ছুটি আর ছুটি, ছুটি আর ছুটি। আর আমরা মুসলমান কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? এই পশ্চিম বাংলা সরকার, শুধু এই সরকার নয়, ভারত স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এই মুসলমানদের ভোট নিয়ে। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল এই মুসলমানদের ভোট নিয়ে। আর আজকে 13 বছর এই সরকার ক্ষমতায় আছে, আমরা মুসলমান আমাদের ভোট নিয়ে বারবার দীর্ঘ 12 বছর ধরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে একই দাবি রেখে যাচ্ছি। আমাদের ঈদ হয় একদিন, আমাদের মুসলমান ভাইয়েরাকে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর কাজে যায়, তাদের আস্তে আস্তে ভোর হয়ে যায়, তারা একদিন ঈদ করে তাদের বাড়ি আবার চলে যেতে হয় সেখানে কাজে। একদিন ছুটিটা বাড়িয়ে দেন। 11 বছর পরে ঈদের ছুটি করলো 2 দিন। এবছরও আজ থেকে 10 দিন আগে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, আমাদের উৎসব 3 দিন, 3 দিন উৎসব, অনুরোধ করছি আমাদের 3 দিন উৎসবে 3 দিন ছুটি দেন। দুঃখটা কি জানেন? আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই। এই কমজোরটা কি কংগ্রেস, কি সিপিএম, কি তৃণমূল, এরা সবাই ধরে ফেলেছে। এরা যত চেঁচাই চেঁচাকে না কেন, আমরা শুনলে তো হয়। আপনারা বিবাহ বাড়িতে গেছেন, খানা বাড়িতে গেছেন, আপনার লক্ষ্য করে দেখবেন, আমরা যখন বিবাহ বাড়িতে কোনো খানা বাড়িতে যে খাই, খাসির বিরিয়ানি, গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি খাই, খাবার পরে আমাদের পাতায় যে হাড়গুলো থাকে, হাড়গুলো কি আপনারা পাতাকে গুড়িয়ে লেগে বাড়ি চলে যান? বাড়ি যান নাকি আপনারা?
কি করি আমরা একটা জায়গায় কোণে ফেলে দিই, সবাই গিয়ে ফেলে দিই। একটু লক্ষ্য করে দেখবেন, এটা আমার দেখা জিনিস, প্র্যাকটিক্যালি দেখে বলছি। আমরা একটা জায়গায় ফেলে দিই, যখনই ফেলে দিয়ে একটু দাঁড়াবেন, দেখবেন ওই মাথা থেকে একটা কুত্তা আসছে, এই মাথা থেকে একটা কুত্তা আসছে। ওরা ওই পাতার কাছে গিয়ে ওরা কিন্তু খায়নি, ওরা কি করে, ওরা গিয়ে আগে মারামারি করে। দুজনে মারামারি করছে, মারামারি করছে, মারামারি করছে, মারামারি করতেই ব্যস্ত। আর পাশ থেকে একটা পেটি কুত্তা ও আস্তে আস্তে গিয়ে জান ভরে সব খেয়ে নিল। খেয়ে নিয়ে যখন ন্যাজ গুটিয়ে গুটিয়ে পালাচ্ছে, এরা মারামারি ছিঁড়াছিঁড়ি করে কি দেখছে, কি দেখছে বলুন? পাতা ফাঁকা। আমাদের মুসলমান আমরা, আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, ভ্রাতৃত্ব নাই, ভালোবাসা নাই, যার জন্য আমাদের দুরবস্থা। মুসলমানদের ছেলেরা আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব, শরীয়ত অনুযায়ী চলব, দিন অনুযায়ী চলব। হাই রে হাই, আমাদের মুসলমানদের ছেলেদের মুখের দিকে তাকালে লজ্জা হয়, লজ্জা হয়, লজ্জা হয়। কলিকাতায় গেছি, কলিকাতা থেকে বাড়ি এসেছি দরবারে, এসে দেখি একটা বাচ্চা ছেলে ঘোরাঘুরি করছে, এদিক ওদিক ঘুরছে। ছেলেটা চুলটা ডিজাইন করে কাটা, এদিকে কাটা, এইদিকে কাটা, আবার কাঁচি দিয়ে সব ডিজাইন করেছে। আমি বাচ্চাটাকে বলুন, কচি তোর বাড়ি কোথায়? বলো অমুক জায়গায়। কার সঙ্গে এসেছিস? বলছে আমি আমার আব্বার সঙ্গে এসেছি। তো আব্বা কোথায়? বলছে শুয়ে আছে। আস্তে আস্তে গিয়ে দেখি নাক ডেকে ঘুমোচ্ছে। দেখলাম ছেলেকে ফেতি কুত্তা সাজিয়েছে আর উনি অ্যানসিসিয়ান কুত্তা সেজেছে। মুসলমানদের ছেলেরা শত শত টাকা দিয়ে নিজেকে কুত্তা সাজছে, কে ষোঁড়ের মতন ডিজাইন, কে কুত্তার মতন ডিজাইন, কে বাঁদরের মতন ডিজাইন করে ঘুরছে। সেই দিন এক বোন তার বাচ্চা শিশুকে কোলে করে নিয়ে এসেছে, বললো হুজুর একটু আমার ছেলের মাথায় ফু দিয়ে, ফু দিতে গিয়ে দেখি ওই ষোঁড়ের মতন চুল ডিজাইন করেছে। আমি কার ছেলে? বললে আমার ছেলে। এই ধরনের চুল কেন, এই ধরনের চুল কেন? তোমার ছেলের চুল, তুমি তো ছোটবেলা থেকে নবিয়ানা চুল রাখবে, সুন্নতি চুল রাখবে। আজকে আমাদের মধ্যে ঐক্য নেই, একতা নাই, কারণ আমাদের কাছ থেকে দিন চলে যাচ্ছে, শরীয়ত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আজকে আমার একটা কুত্তার কথা মনে পড়ে, যে কুত্তাটাকে আমি পুষিনি, কোথা থেকে এসে আমার বাড়িতে ছিল, সব সময় আমার বাড়িতে থাকে, এই দরবারে বসে থাকে। বিশ্বাস করবেন, আমার সিকিউরিটি আছে, তাদের জিজ্ঞাসা করবেন, তারাও আমায় বলেছে, বলে হুজুর কুকুরটাকে কোনো দিন এই দরবারের ভেতরে একবারও পিচ্ছাপ করতে দেখলাম না, একবারও পায়খানা ফিরতে দেখলাম না। যখন পিচ্ছাপ করতে যাই, ফেরে পায়খানা ফেরে, তখন বাইরে চলে যাই, বাইরে চলে যাই। বিশ্বাস করুন, আপনারা মনে রাগ করবেন না, বলবো না বলুন ভাবছি। আমাকে মানুষ দেখে ভয় লাগে, কুত্তা দেখে ভয় লাগে না। কুত্তার চেয়ে এখন মানুষ অনেক ভয়ঙ্কর, এত মুনাফিক, এত চগলখোর। একটা কুত্তাকে 3 দিন খেতে দেবেন, 3 দিন খেতে দেবেন, ওই কুত্তাটা 3 দিনের জন্য আপনার সঙ্গে 3 মাস গোলামতি করবে, 3 মাস গোলামতি করবে কুত্তাটা। আর এখন আমরা যে মানুষের হাল, যদি একটা মানুষকে 3 দিন আপনি খেতে দেন ভালো করে, সে হয়তো 3 মাস আপনাকে বাঁশ দেবে, বাঁশ দেবে। এখন আমি যেটা পেয়েছি সেটা বলছি, আর বেশি বক্তব্য রাখবো না। মনে রাখবেন, বড় লোক, ধনী লোকেরা ধনী লোকের দিকে
হিংসা করে, ধনী লোকেরা বড় লোকের দেখে হিংসা করে, আর গরিবরা বড় লোকের দেখে আশা করে। ঠিক এখন মৌলী সাহেবের দিকে হিংসা করে, পীর সাহেবের দিকে হিংসা করে, হাফেজ সাহেবের দিকে হিংসা করে। সাধারণ মানুষ হাফেজ সাহেব, পীর সাহেব, মৌলানা সাহেবের দেখে তারা দুয়ার আশা করে। আল্লাহ তাআলা দেবে, দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমার জনাব ববি হাকিম সাহেব বক্তব্য রেখে গেছেন, আজকের কোরআনের মজলিসে শুধু নয়, এই কোরআনের মজলিসে প্রত্যেকটা ভাইকে আমি দাবি রাখছি,